আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব যেটি শুনলে প্রত্যেক ঈমানদার মানুষের হৃদয় কেঁপে উঠবে। কখনো কখনো আমরা শুনি যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো জায়গায় শিশুদের উপর জঘন্য নির্যাতনের ঘটনা ঘটেছে এবং ঘটছে। একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম কথা হলো, এ ধরনের অপরাধ যেই করুক, যে পরিচয়েরই হোক, ইসলামে তার কোনো স্থান নেই। ইসলাম নিরপরাধ মানুষের সম্মান, জীবন ও নিরাপত্তাকে অত্যন্ত পবিত্র বলে ঘোষণা করেছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচার এবং সৎ কাজের নির্দেশ দেন। সূরাতুন নাহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত। আবার আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওমের জঘন্য কাজ, সমকামিতার নিন্দা করে বলেন, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। অর্থাৎ তোমরা কি এমন অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ যা তোমাদের আগে বিশ্বের আর কেউ করেনি। সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 80 নম্বর আয়াত। এই আয়াতগুলো প্রমাণ করে যে অশ্লীলতা, জবরদস্তি এবং বিকৃত যৌন আচরণ ইসলামে কঠোরভাবে নিন্দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারার ওয়ালা দিরার, নিজে ক্ষতি করবে না এবং অন্যেরও ক্ষতি করবে না। সুনানে ইবনু মাজাহ শরীফের হাদিস নম্বর 2340। শিশুদের উপর নির্যাতন এই নীতির সরাসরি লঙ্ঘন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, অর্থাৎ যে দয়া করে না তার প্রতি দয়াও করা হয় না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। যে ব্যক্তি দুর্বল শিশুদের প্রতি নিষ্ঠুরতা করে সে রহমতের শিক্ষা থেকে অনেক দূরে। যত স্কলাররা আছেন, যত চার মাযহাব সহ যত স্কলার, তারা বলেন যে জবরদস্তি, অশ্লীলতা এবং মানুষের ইজ্জত নষ্ট করা মহাপাপ। এমন অপরাধের জন্য শরীয়তে কঠোর শাস্তির আলোচনা রয়েছে এবং অপরাধীকে তার অপরাধ অনুযায়ী জবাবদিহির মুখোমুখি হতেই হবে। ইসলামে কোনো আলেম, শিক্ষক, নেতা বা সম্মানিত ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। অপরাধ করলে তার বিচার হবে ন্যায় বিচারের ভিত্তিতে। তবে এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, যদি কোনো ব্যক্তি, সে শিক্ষক হোক, ইমাম হোক, আলেম হোক, অন্য যে কোনো পেশার মানুষ হোক, অপরাধ করে, তাহলে অপরাধ তার ব্যক্তিগত, ইসলামের নয়, ধর্মের নয়। যেমন একজন ডাক্তার অপরাধ করলে আমরা পুরো চিকিৎসা পেশাকে অপরাধী বলি না। একজন শিক্ষক অপরাধ করলে সব শিক্ষককে দোষী বলি না। একইভাবে কোনো ধর্মীয় ব্যক্তির অপরাধের দায় পুরো ইসলাম বা সমগ্র আলেম সমাজের উপর চাপিয়ে দেওয়া ন্যায় বিচারের পরিপন্থী। ইসলাম মানুষকে অপরাধীর বিচার করতে শিখিয়েছে, পরিচয়ের বিচার করতে নয়। অভিভাবকদেরও একটি বড় দায়িত্ব রয়েছে, সন্তানদের নিরাপত্তার দিকে খেয়াল রাখা, তাদের সঙ্গে নিয়মিত কথা বলা, তারা কোথায় আছে, কার সঙ্গে আছে, কোনো অস্বাভাবিক আচরণ হচ্ছে কিনা, এসব বিষয়ে সচেতন থাকা জরুরি। শিশু যদি কোনো অভিযোগ করে, তাকে অবহেলা করবেন না, তার কথা মনোযোগ দিয়ে শুনুন এবং প্রয়োজন হলে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিন। ইসলাম জুলুম গোপন করতে নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে শিক্ষা দেয়। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আমরা সত্যকে সত্য বলবো, আর অন্যায়কে অন্যায় বলবো এবং অপরাধীকে অপরাধী বলবো, কিন্তু একই সঙ্গে ন্যায় বিচারও করব। অল্প কয়েকজন গুনাহগার মানুষের কাজের কারণে কোটি কোটি সৎ, আমানতদার ও আল্লাহ ভীরু আলেম, হাফেজ ও দিনের খাদেমকে অপমান করা ইসলাম সমর্থন কিছুতেই করে না। আমাদের দায়িত্ব হলো সত্য যাচাই করা, আবেগ নয়, ইনসাফের সঙ্গে কথা বলা। আল্লাহ তাআলা আমাদের সমাজকে সব ধরনের জুলুম, নির্যাতন ও অশ্লীলতা থেকে হেফাজত করুন। আমাদের সন্তানদেরকে নিরাপদ রাখুন, অপরাধীদের ন্যায়সঙ্গত বিচারের মুখোমুখি করুন এবং আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহর আলোকে ইনসাফের সঙ্গে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।